শুনানি দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা অনেক সময় উদ্যোগ গ্রহণ করে থাকি। এক্ষেত্রেও আমাদের উদ্যোগের কোনো ঘাটতি হবে না, তবে কিছু প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে। আমাদের দেশে যে কোনো মামলা শুনানি নিষ্পত্তি করার ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে অন্যতম হচ্ছে যে আপিল বিভাগে বর্তমানে 5 জন মাননীয় বিচারপতি আছেন এবং মামলার যে চাপ, সারা দেশের মামলার যে চাপ, প্রত্যেকের কাছে তার মামলাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে একটা সংগঠিত অপরাধ এবং সেই অপরাধের দ্রুততম সময়ের মধ্যে বিচার সুনিশ্চিত করা এবং যে কোনো রায় কার্যকর করার রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি রাষ্ট্র এ বিষয়ে সম্পূর্ণ মাইন্ডফুল। আর হলে আর্টিজানের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র না, বেশ বিদেশি নাগরিক যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। সুতরাং এই বিচারটির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর একটা গুরুত্ব আছে। তো আমরা সে বিষয়টি বিবেচনা রেখে আমরা উদ্যোগী হব। তবে এই কথাটি আগেই বলে রাখি যে আপনারা খেয়াল করে দেখবেন, আমি যখন কোনো কথা বলি আমি খুব ডেফিনিট ওয়েতে, বিশেষ করে সময়সীমা নির্ধারণ করে কখনো বলতে পারি না, নানা বাস্তবতার কারণে। আইনি বাধ্যবাধকতার মধ্যেও অনেক সময় বাস্তব ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। তবে একদম হয় না তাও কিন্তু না। যেমন রামিসা হত্যাকাণ্ডের ঘটনার পরে আমরা মাননীয় প্রধান বিচারপতির আমি বলবো যে একান্ত বিচারকে ত্বরান্বিত করার জন্যে তিনি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছেন নারী ও শিশু দমন আইনের মামলাগুলোকে অগ্রাধিকার শুনানির জন্য, এবং সেগুলো হাইকোর্ট বিভাগে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হচ্ছে এবং গতকাল পর্যন্ত কমপক্ষে 5টি মামলায় সেখানে রায় হয়েছে, সাজা বহাল রয়েছে, কেউ খালাস পেয়েছে। কোনো নির্দোষ ব্যক্তি যেন কোনো কারণে একটা দিনের জন্য যেন কারাগারে না থাকে, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। একটা বিচারিক প্রক্রিয়ার ভুল কিংবা বিচারিক যদি কোনো কারণে বিচারের মাধ্যমে কোনো ব্যক্তি যদি অন্যায় শিকার হয়, তার প্রতিকারের জন্য তো উচ্চ আদালত, এবং উচ্চ আদালত সেক্ষেত্রে দায়িত্ব পালন করবেন। আমরা সরকার পক্ষ যদি কেউ কোনো কারণে খালাসের কারণে সংক্ষুব্ধ হয়ে থাকি, তাহলে আমাদেরও তো প্রতিকার আছে। আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব রায় দেখা সাপেক্ষে। বাট আমাদের ল অফিসাররা প্রাণান্তকর চেষ্টা আইনি কাঠামোর মধ্যে থেকে এই সমস্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছেন। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের হলি আর্টিজান সহ আরও বাংলাদেশের আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে। আমি নাম বলতেই পারি, সিনা হত্যা মামলা, আপনার বিডিআর মামলা, আপনার নারায়ণগঞ্জের 7 খুনের মামলা, এরকম অনেক মামলা যেগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে, এবং সেগুলোর ব্যাপারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু বারবার যে কথাটি বলতে হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা থাকলেও নানা বাস্তবতার কারণে কোনো টাইম ফ্রেম বেঁধে দিয়ে আপনাদেরকে বলতে পারবো না যে এতদিনের মধ্যে এটা নিষ্পত্তি করা সম্ভব।